ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে গেল। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার দাবি, শুক্রবার ইরানি ভূখণ্ডে চালানো ইসরায়েলি বিমান হামলার সময় ইরানি সেনাবাহিনী দুটি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, আটক করা হয়েছে একটি যুদ্ধবিমানের নারী পাইলটকেও, যদিও এই বিষয়ে ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাসনিম জানিয়েছে, যুদ্ধবিমান দুটি ভূপাতিত করার পাশাপাশি ইরানের কেন্দ্রীয় শহর কোমে একটি ইসরায়েলি ড্রোনও ধ্বংস করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি নজরদারি ড্রোন ছিল, যা ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আভিখাই আদ্রাই এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইরানি মিডিয়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে, বাস্তবে এমন কিছুই ঘটেনি। বর্তমানে উভয় পক্ষের দাবির নিরপেক্ষ সত্যতা যাচাই করা যাচ্ছে না। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং সীমিত সাংবাদিক প্রবেশাধিকারের কারণে স্বাধীনভাবে এই ঘটনাগুলোর সত্যতা নির্ধারণ করা অত্যন্ত কঠিন। এদিকে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নোটাম জারি করে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর 2টা পর্যন্ত দেশের আকাশপথ বন্ধ থাকবে। ইরনার বরাতে এই খবর নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত হয়ে থাকে এবং একজন নারী পাইলট আটক হন, তাহলে সেটি হবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় ঘটনা। এতে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাতে পারে। তবে অনেকেই মনে করছেন এটি হতে পারে তথ্যযুদ্ধের একটি অংশ। যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্য না পাওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষের মনোবল ভাঙতে এ ধরনের প্রচার চালানো হয়। একইভাবে ইসরায়েলও তাদের অবস্থান রক্ষা করতে বিভিন্ন তথ্য প্রচার করছে। বর্তমানে ইরানের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং রাজধানী তেহরানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ইরানও ইসরায়েল জুড়ে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইরানের দাবি মতে এইসব হামলায় তেল আবিবের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও ইসরায়েল এ ব্যাপারে বরাবরই রাগঢাক করে কথা বলে।